এখানে আমরা যেই কারণে এসেছি সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষটার বার্থডে সেলিব্রেট করতে এসেছি। বেলুন আতে বেলুন আতে মোটামুটি গোছানো আমাদের একদম কমপ্লিট, পুরোটা সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এবার এর আগে একটা পিস বলে ক্যাফেতে গেছিলাম, নামটা পিস, বাট আমরা গিয়ে কি অবস্থা হয়েছে সেটা শুনে নাও আমার বোনের থেকে। দিকে আয়। এখানে পিস ছাড়া বাদবাকি সবই আছে। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সবাই আগের ভিডিওটা দেখেছো আর জানো যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি একটা জায়গাতে আছি। তো এখন আমি আছি হচ্ছে নির্বাণা ব্লিসে একটা ক্যাফেতে। তো এর আগে একটা পিস বলে ক্যাফেতে গেছিলাম, নামটা পিস, বাট আমরা গিয়ে কি অবস্থা হয়েছে সেটা শুনে নাও আমার বোনের থেকে। দিকে আয়। আমরা যে তার আগে এন্ট্রোটা দিই। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমরা যে আগের ক্যাফেটাতে গেলাম পিসে, ওখানে গিয়ে কেমন মনে হলো আমাদের? ওখানে পিস ছাড়া বাদবাকি সবই আছে। ওটা অ্যাকচুয়ালি ক্যাফে হতে পারে না, ওটা ঠেক হতে পারে, অন্য একটা ঠেক হতে পারে। যাই হোক, আমরা এখন একটা খুব সুন্দর একটা ক্যাফেতে এসেছি যার নাম হচ্ছে নির্বাণা ব্লিস। তো এখানে আমরা যেই কারণে এসেছি সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় মানুষটার বার্থডে সেলিব্রেট করতে এসেছি। তো আমরা এমন একটা ক্যাফে চাচ্ছিলাম যেখানে আমরা সাজাবো। তো আমরা সবার প্রথমে ঠিক করেছিলাম যে গোধূলিতে যাব, কিন্তু ওই ক্যাফেটা আনফর্চুনেটলি আজকে বন্ধ। বাট ওই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, বাট ওটা যেহেতু পাইনি তো সেই জন্য আমরা এই ক্যাফেটাতে এসেছি। তো এই ক্যাফেটা আমরা ভীষণ সুন্দর করে সাজাবো, কারণ আমার সব থেকে প্রিয় মানুষের জন্মদিনটা সেলিব্রেট করব। যাই হোক, তো চলো চটপট করে সাজাই। সাজাতে সাজাতে তোমাদের সাথে কথা বলবো ইভেন কার বার্থডে, কী বার্থডে, সেটা পুরো ভিডিওটা দেখলে ডেফিনেটলি জানতে পারবে। তো চলো সঙ্গে থাকো। আমি আর মুন সাজাবো একসাথে, ঠিক আছে? সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, এই যে এগুলো আছে, বেলুনসগুলো দেখাও। আর কেকটা তো অনেক মজার, কেকটা দেখালেই বুঝে যাবে যে কার কার বার্থডে সেলিব্রেট করছি। অনেক অনেক কিছু আছে, এই যে অনেক কিছু আছে, বা আমরা এখন বার্থডেটা সেলিব্রেট করব। তো চলো আমরা সাজিয়ে তারপর কথা বলছি। এই দিকটাতে আমরা সাজাবো, ঠিক আছে? খুব সুন্দর করে আমি আর বোন মিলে সাজাবো এই দিকটাতে। তো এখানে সমস্ত কিছু রয়েছে, আর এই যে এটাও আনছি, কারণ নয়তো হৃদয় বেরিয়ে আসতে পারে। মন এখানে প্রস্তুতি নিচ্ছে, এখানে বেলুন ফোলানো হচ্ছে। আমাদের কদিন ধরে প্ল্যান ছিল বলো? অলমোস্ট কতদিন হবে, 4-5 দিন ধরে প্ল্যান করছিলাম। তাও 15। আমি যবে থেকে আসা ঠিক করে, তুমি তো জানলে কিছুদিন আগে, বাট হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি তো আগে থেকে প্ল্যান করেই এসেছিলে অলরেডি। এখন আমরা ফটোর মধ্যে ডবল টেপ সেলুটেপ দিচ্ছি, আর ওদিকে এরকম করা হচ্ছে। এটার জন্য ভীষণ এক্সাইটেড, তোমরা দেখতে থাকো যে কোন প্রিয় মানুষের জন্মদিনটা আজকে আমরা সেলিব্রেট করছি। ওকে, মোটামুটি গোছানো আমাদের একদম কমপ্লিট, পুরোটা সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এবার যার বার্থডে তার জন্য অপেক্ষা করছি, আসছে, এবং আমাদের খাবারও অর্ডার করা হচ্ছে। প্রচুর খাবার দাবার অর্ডার করে ফেলেছি, কারণ প্রথমে যখন ক্যাফেতে এলাম তাদের একটাই ছিল যে 750 টাকা, মানে 800 টাকার মধ্যে বিল করতে হবে। আর আমি কনফিডেন্স নিয়ে বলছি যে তার বেশি বিল করব, তাই না? আচ্ছা, তার বেশি বিল করবো, মোটামুটি আমাদের 1100 টাকা মতনই বিল হয়েছে। খাবারগুলো দেখা যাক, খেয়ে টেস্ট করবো, আর আসুক যে বার্থডে, যার বার্থডে আর কি। তো তারপর তোমাদের সাথে কথা বলছি। হাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হাই, বলো হাই, হাই বলো, হাই। বেলুন আতে বেলুন আতে। এই যে আমার ভাইয়ের জন্মদিন চলে গেছে লক্ষ কোটি বছর আগে, তো সেলিব্রেট করতে পারেনি, কারণ ও ওই টাইমটাতে ওর স্পেশাল মানুষের সাথে কাটায়। তাই জন্য আমি ওর কোনো বছর বার্থডেটা টাইম টু টাইম মানে সেলিব্রেট করতে পারি না। সেই জন্য আজকে ফাইনালি ওর বার্থডেটা সেলিব্রেট করেছি, ও কিচ্ছু জানতো না। আর এই যে, আর এটা পুরো মন আর আমি মিলে সাজিয়েছি। এই যে ওর বার্থডে কেক।
তো আমাকে সমানে বলে গেছে আমার বার্থডে করনি, আমার বার্থডে সেলিব্রেট করনি, গিফট দাওনি। আর ওর বার্থডেটা যখন গেছে তো তখন আমার সত্যি কথা বলতে গেলে একদমই সেলিব্রেট করা হয়নি, কারণ বললাম যে ওর প্রতি বছর আমি কোনো বছর ওর বার্থডে দিনে সেলিব্রেট করতে পারি না, 2 বছর ওর সাথে আমার পরিচয়, তো কখনোই ওর বার্থডে সেলিব্রেট আমি করতে পারি না দিনের দিন, বাট আমি পরে করি। আর এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি যবে ঠিক করেছি যে আমি এখানে আসবো তবে থেকে আমাদের প্রত্যেকে ভাই বোনদের মধ্যে প্ল্যান এটাই হয়েছে যে আমরা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করবো। আর ব্যাস, আমি একা কিছু করিনি, কারণ না থাকলে, আমার বোন না থাকলে একদমই হতো না। আমি শুধু ওকে ডিরেকশন দিয়েছি আর ও সুন্দর সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, আর ওর গিফট আছে, প্রথমে ও গিফটটা আনবক্স করুক। আর এই যে এক ট্রে ওর জন্য চিপস কুরকুরে, যদিও বা এগুলো আমরাই খাবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কাঁদছিস কেন তুই? আর আমি এতটা বাজে দিদি, আমি ওর সাথে বিগত কিছু দিন ধরে খুব খারাপ ব্যবহার করছি। ও আসছে আমার কাছে, সত্য খালি ঝগড়া করছি, আড়ি করছি, এরকম করছি। শুধুমাত্র আজকের দিনটা না অনেক বেশি স্পেশাল হয় এই জন্য। তো আই ডোন্ট নো যে আমি কতটা বেশি স্পেশাল করতে পেরেছি। তো চলো সবাই মিলে কেকটা কাটিং করি। এই চলে এসো, গয়নায় কোনো কান্নাকাটি কেন? একটু পরে কথা বলছে, এখন আমি কথা বলার সিচুয়েশনে নেই একদম। কেকটা দেখেছো? কেকটা হচ্ছে ক্যামেরা কেক, ওর তো হবে ক্যামেরা, তো সেই জন্য ক্যামেরার কেক দিয়েছে। দেখ গিটারও আছে আবার। গয়না কেমন লাগছে? প্রথমে ওকে আমি গিফটটা দিই, ঠিক আছে? গিফটটাও আনবক্স করো, তারপর কেকটা কাটিং হবে, তারপর খাওয়া দাওয়া হয়ে আমরা বাড়িতে গিয়ে আজকে মুভি দেখবো সবাই মিলে। তো গিফট আনবক্স কর। মানে আমি ওর জন্য স্পেশালি ভেবে চিন্তে একটা জিনিস নিয়েছি। অনেক কিছু নেই, একটা জিনিসই আছে, আশা করি ওর এটা ভীষণ পছন্দ হবে। ভাইকে ভাইয়ের মতন গিফট দিয়েছি। খোল খোল, দাঁড়া, পর্যবেক্ষণও করতে হবে না। ভাইকে ভাইয়ের মতন গিফট দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম যে ভাই যেন আমার দেওয়া জিনিসটা সবসময় নিজের হাতে বা গলায় অল টাইম পরে থাকে। তো আমি ভেবেছিলাম যে ওকে একটা ব্রেসলেট দেবোর উপর, কিন্তু ব্রেসলেট আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি ব্রেসলেট পছন্দ করিস? ও বলেছিল যে না, আমি ব্রেসলেট পছন্দ করি না। তো সেই জন্য আমি ভাবলাম যে ওকে একটা চেন দিই। তো দিদির তো এখন অতটা সামর্থ্য নেই সোনার চেন দেওয়া, তো দিদির যেটুকু সামর্থ্য তো ওই হিসেবেই একটা রূপোর চেন আর একটা পেন্ডেন্ট ওর জন্য কিনেছি, যেটা আমার ভাই অল টাইম রক্ষা কবচ হিসেবে যেন নিজের কাছে পরে থাকতে পারে। এটা আমি ওকে পরিয়ে দিই। এটা আমার ভাই অল টাইম ওর গলায় পরে থাকবে। এবার বেশি লেট না করে আমরা কেকটা কেটে নিই। খাবার চলে এসেছে, তার জন্য আমাদেরকে একদম ফাস্ট কেকটা কাটতে হবে, কারণ কেকটা অনেকক্ষণ আগে নিয়ে এসেছি। কেকটা যখন ধপাস করে পড়ে যায় তখন চাপ আছে। আমার ভাই কাটবে কেক। একটা ফোন হয়ে সমস্যা হয়ে গেছে। प्यारी समझ गई। একটা ফোন হয়ে সমস্যা হয়ে গেছে। পছন্দ হ্যায় तुम्हें। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা এরকম মাঝখান বড় বড় কার্ড দে। হ্যাপি বার্থডে টু ইউ। যদিও বা বার্থডে অনেকদিন আগে চলে গেছে তো কোনো সমস্যা নেই। এত সুন্দর কেকটা, পুরো গুষ্টির পিন্ডি চটকে দিয়েছি। তুমি খাও। আরে খাও খাও, আরে খাচ্ছি, বন্ধ করে দাও। আমার কাজটা দিদি আগেই করে দিয়েছে। এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে এটা পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, এটা হচ্ছে উইংস, কোল্ড কফি। তো বেসিক্যালি আমরা এখন বাড়ি চলে এসেছি সবাই, আর ব্লগটা আজকে ছোট হয়েছে খুব,
কিন্তু এটার মধ্যে অনেক মেমোরিজ জুড়ে আছে। আর আমি বেসিক্যালি বলতে চাই যে বিগত কিছুদিন ধরে আমার সাথে দিদি এরকম বিহেভিয়ার করে যাচ্ছে যে দূরে যা, চলে যা, এই মেরে দিচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে না ব্যাপারটা। আমি আন্টিকেও বলছি, আন্টি এরকম এরকম ব্যাপার, দিদি এরকম করছে। আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে। হ্যাঁ, আজকে যখন ক্যাফে কথাটা বলে তখন আমার একটু 50% মনে জাগে যে হ্যাঁ, আমি বিশ্বাস না করলে যখন ক্যাফে কথাটা উঠেছে তখন আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, ক্যাফেটা যখন উঠেছে আর যখন বলেছে যে আমাকে নিয়ে যাওয়া হবে না, সবাই মিলে যাবে, তখন আমি 50% আন্দাজে করতে, সবাই মিলে যাবো কোথায়, আমরা তো যাই হোক তারপর তো তখন আমার একটু আর কি মনে যা হয়তো সব হয়েছে ওই মদনটার জন্য হয়েছে, ওর জন্যই বুঝেছে। তো বুঝতে পেরেছি। তা আমি আর দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে আছি, তো সবাই মিলে, আমি, আন্টি, দিদি। তো সেই টাইমেও ঝামেলা করেছে, ঝামেলা করে আমি রাগ করে আমি হচ্ছে তাক ঘুমিয়ে পড়ি। দিয়ে ঘুমিয়ে পড়েছি আমি, ডাইরেক্ট 8টার সময় উঠেছি, আমাকে বলছে চলে আয়। তো এবার বোন এসে আমাকে ডাকলো, বলছে যে চলো দাদা, বেরিয়ে চলো, টোটো দাঁড়িয়ে আছে। দিয়ে গেলাম, কি আমি তখনও বুঝতে পারছি যে হয়তো কিছু হয়েছে। তারপর ক্যাফেটা দেখে ভাবলাম কি না, ক্যাফেটা দেখে মনে হচ্ছে কিছু সেলিব্রেশন হচ্ছে না, মানে খেতেই ডাকছে। মানে আমাকে বলছে কি চল ভাই, হ্যাঁ তোর জন্য কোল্ড কফি অর্ডার করেছি। আমি কি চল ভাই তোর জন্য কোল্ড কফি অর্ডার করেছি। যে কোল্ড কফি অর্ডার করেছি তার মানে তো কিছুই হয়নি। হ্যাঁ, হয়তো কেক কাটার কোনো ব্যাপার আছে, হয়তো বাড়িতে এসে হয়তো কিছু, হয়তো তুই বল না, কথা বলিস না। দিয়ে আমি ভাবলাম যে এবার তো হয়তো কিছু হয়নি, বাড়িতে গিয়ে কিছু একটা হবে। তো গিয়ে এরকম একটা, ভাবো কতটা লোভী যে, মানে ওর এতটাই যে বাড়িতে গিয়ে কিছু হবে, একটা মানে জানোয়ার, তুই জানিস তো। আমি বুঝতে পারি এটা মামার তরফ থেকে আরেকটা গিফট মামার তরফ থেকে। থ্যাংক ইউ মামা। মারাত্মক শার্টটা ভাই আমি পরবো একদিন, এটা মামার তরফ থেকে, এটা মামা দিয়েছে, এটা আমাদের মামা দিয়েছে, খুব সুন্দর, আমি পরবো ভাই শার্টটা। দিয়ে দিয়ে উপরে উঠলাম, উপরে উঠে দেখি একটা জুতো খোলার সিস্টেম আছে। তো জুতো খোলার সিস্টেমটা দেখে তখনও বুঝলাম, জুতো খুললাম, খুলে উপরে গেলাম, গিয়ে একটা সারপ্রাইজ ব্যাপারটা যে প্রথমেই দেখলাম ফটোগুলো ওরকম ঝুলছে, আর একটু ভালো লাগছে, দেখাচ্ছি। তো ওরকম দেখলাম ঝুলছে, তখনও কাজ হয়নি, তখনও কাজ করে যাচ্ছে, সবাই দেখছে। না কোনো কাজ করিনি, যখন আমি জাস্ট গুছাচ্ছিলে তো না? হ্যাঁ, তো গুছানো কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে গিয়ে আমি তো মানে এরকম টাইমে আমি এরকম থাকতে পারি না, আমি অলরেডি এমনি ওরমে কেঁদে ফেলি, মানে একটু আর কি গিয়ে কেঁদে ফেলেছি। ওর তো কোনো বছরই 2 বছর পরিচয়, কোনো বছরই দিনের দিন ওর কিছু করতে পারিনি, তাই বাদ দে, স্কিপ দিস। আসছে বছর আবার হবে, বছর আবার হবে, বছর আবার হবে। তো যাই হোক, আমার পুরো ওভারঅলটা নিয়ে বিষয়টা খুব ভালো লেগেছে। আর এদের এত এফোর্টস, ঠিক আছে, ছোটো ছোটো ডিটেলিং জিনিসে এত সুন্দর সুন্দর ফটো, যেগুলো আর ফটোর কোয়ালিটিগুলো খুব সুন্দর এসছে। মামাকে পুরো ধরে ফটো পাঠিয়ে দিয়েছিলাম, মামা সমস্ত বার করেছে। ফটোগুলো সত্যি খুব সুন্দর। আমি ফটোগুলো বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে একটা ডেকোরেট একটা আইটেম বানাবো। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে ব্লগটা? মারাত্মক ভালো লেগেছে। আমার রিয়াকশন কেমন ছিল? খুব সুন্দর, খুব পছন্দ। আমি জিজ্ঞেস করছি, আমি আমার রিয়াকশন কি ছিল? এরকম একটা কিচেন হবে আমার দেখা, এরকম আমার একটা কিচেন হবে যেখানে আমি আমার নিজের মতন রান্না করবো, আর যেখানে আমি আমার মাকে ঢুকতে দেবো না, কারণ আমার মাকে ঢুকতে দিলেই আমাকে আর ঢুকতে দেবে না সেই রান্না করে। তোমাকে ঢুকতে দিলে তুমি আমাকে আর ঢুকতে দেবে না। কিছু বলতে চাও তুমি? আমার মা বলবে তুই নোংরা করে রাখবি, কিছু বলতে চাও তুমি তোমার মেয়েকে? কিছু বলার নেই, কিছু বলার নেই আন্টিরও। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও কমেন্টে। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে।
দাও অবশ্যই কিছু। তাই। আর আহ, আমরা খুব তাড়াতাড়ি আবার বাংলাদেশের কাছে যাচ্ছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর আসলেই আজকে যে তোমরা মানে গতকাল যে ভিডিও তোমরা দেখলে, তো তোমরা আমাকে কমেন্ট করছো যে আর একটু হলেই হার্ট অ্যাটাক করতো। না, আসলেই আমি কোনো না কোনো একদিন যাব, খুব তাড়াতাড়ি যাব। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তোমরা সকলেই আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মনের মানুষ হয়, অনেক বড় হয়, নিজের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে। তো চলো আজকের জন্য এইটুকু, সবাই ভীষণ ভালো থেকো, টাটা। মন টাটা করে দাও, বাই। মামা টাটা। টাটা। তো চলো আবার দেখাবেন অন্য কোনো ব্লগে। আমার মামা ভিডিওতে আসে না, মামার মাও আসে না, একটু ভিডিওর সামনে একটু আনকমফোর্টেবল ফিল করতো, সেই জন্য মামা এদেরকে নেওয়া আসলে মামি বারণ করেছে।